বেলঘরের ভক্ত ঠাকুরকে বলছেন, আপনি আমাদের কৃপা করুন। ঠাকুর বলছেন, সকলের ভিতরই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আর একটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। আর একটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরও সুবিধা। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বল হরি বল। ঠিক ঠিক ত্যাগীর কথা আলাদা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল 7 নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহীভক্ত যেন এই সব মাছি, সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে খোঁজে না।